السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد, আমাদের এক দিনই ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে যদি কেউ অন্য কোনো আত্মীয় স্বজনের পক্ষ থেকে, মৃত পরলোকগত আত্মীয় স্বজনের পক্ষ থেকে উমরা বা হজ করে, তাহলে কি এর সওয়াব সে নিজেও পাবে, নাকি যাদের পক্ষ থেকে এই হজ উমরা করা হয়েছে তারাই শুধু পাবে? এর জবাব হলো, বিল্লাহি তৌফিক, উলামায়ে দ্বীনের এই বিষয়ে দুটি অভিমত রয়েছে। একটি অভিমত যে হ্যাঁ পাবে, হজ উমরার সব এ ব্যক্তি পেয়ে যাবে এবং তারাও তো পাবে, অর্থাৎ উভয়ে শরীক হবে এই হজ উমরার নেকিতে। যাদের পক্ষ থেকে হজ উমরা করা হয়েছে এই সমস্ত লোকগণ, পরলোকগত লোকগণ নেকি পাবেন, এবং যাদের যে ব্যক্তি তাদের পক্ষ থেকে এগুলি করেছে সেও নেকি পাবে। তারা কিছু আম হাদিসকে দলিল হিসেবে পেশ করে থাকেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের উমরার সওয়াব হিসেবে বলেছেন। যেমন হজ সম্পর্কে বলেছেন, মান হাজ্জা ইল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামা ওয়ালাদহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হজ করতে গিয়ে কোনো প্রকার ফাসেকি কথা কাজে জড়িয়ে না যায়, ফাসেকি অশ্লীল খারাপ কথায় কাজে জড়িয়ে না যায়, তাহলে সে ফিরে আসে ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, মানে নিষ্পাপ হয়ে ফিরে আসে। বুখারী মুসলিমের হাদিস। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। কবুল হজের একমাত্র বিনিময় হলো জান্নাত। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা সম্পর্কে বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ের গুনাহের কাফারা হয়ে যায়। তো হজ উমরা যে সমস্ত সওয়াবের কথা বলা হয়েছে সহিহ হাদিসে, তারা বলেন এটা আম, যে করেছে সেও নেকি পাবে, যার পক্ষ থেকে করা হয়েছে সেও নেকি পাবে। এটা হলো এক শ্রেণীর উলামায়ে দ্বীনের অভিমত যে উভয়ে নেকিতে শরীক হবে। তারা আরো বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু ফাইলিহি। যে ব্যক্তি কোন কল্যাণের দিকে নির্দেশনা দিবে, বাতলাবে, কল্যাণের পথ বাতলিয়ে দিবে, সে ওই কল্যাণকারীর মতো নেকি পাবে। মুসলিম শরীফের হাদিস। তো যদি এমনই হয় যে কাউকে ভালোর পথ দেখিয়ে দিলে ওই ভালো কাজকারীর সমপরিমাণ নেকি পাওয়া যায়, তাহলে যে ব্যক্তি শুধু ভালো কাজের পথ দেখিয়ে দিল না, বরং ভালো কাজটা নিজেই করলো ওই ব্যক্তির পক্ষ থেকে, তাহলে সে পাবে না? পাবে। এইভাবে বলা হয়েছে। এবং আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি তার আল মুহাল্লা গ্রন্থে দাউদ থেকে বর্ণনা করেন। দাউদ হলো তার দলের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, মুহাদ্দিস এবং ফকিহ। তাকে উনি জিজ্ঞাসা করেন, তো দাউদ থেকে বর্ণনা করতেছেন যে দাউদ তিনি নিজে জিজ্ঞাসা করেছিলেন সাইদুল মুসাইয়্যিব তাবেঈকে, যে যদি কেউ হজ করে, তাহলে যদি কেউ অন্যের পক্ষ থেকে হজ করে, তাহলে কি উভয় নেকি পাবে, নাকি যার পক্ষ থেকে কেবল হজ করা হয়েছে সেই নেকি পাবে? তখন উনি বলেছিলেন যে আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, এটা হলো ওয়াসে, একটা প্রশস্ত জিনিস, সুতরাং এই প্রশস্ততা উভয়কেই পাবে। এইভাবে দাউদ প্রশ্ন করলে সাইদ বিন মুসাইয়্যিব তাবেঈকে তিনি উত্তর দিয়েছেন এইভাবে যে উভয়ই পাবে, কারণ আল্লাহ প্রশস্ত। আল্লামা ইবনে হাজম সাপোর্ট করে বলেছেন যে সাদাকা সাইদ বিন মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ। সাইদ বিন মুসাইয়্যিব তাবেঈ বিদ্বান, তিনি সত্য কথাই বলেছেন। দেখুন আল মুহাল্লা ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির ভুবনজোড়া কিতাব আল মুহাল্লা। এই হলো এক শ্রেণীর উলামায়ে দ্বীন অভিমত। আর এক শ্রেণীর উলামায়ে দ্বীন মনে করেন যে না, যে ব্যক্তি অন্যের পক্ষ থেকে হজ করেছে বা উমরা করেছে, সে হজ এবং উমরার নেকি পাবে না। তবে সে যে একটা উপকার করলো ওই ব্যক্তির পক্ষ থেকে, যেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ উমরা করলো, সে উপকার করার কারণে একটা যে সৎ আমল করলো ওই ব্যক্তির পক্ষ থেকে, তার যে উপদেশ কামনা করলো, তার প্রতি সে
বিশেষ অনুগ্রহ দেখালো, এই জন্য আল্লাহ তাকে একটা নেকি দিবেন। তো হজ ওমরার নেকি পাবে না। সৌদি আরব লাজনা দায়েমাকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে যে হজ ওমরাকারী অন্যের পক্ষ থেকে সেও কি তাদের মতো নেকি পাবে কি পাবে না। তারা বলেছিলেন যে যারা যে অন্যের পক্ষ থেকে হজ বা ওমরা করবে সে সরাসরি হজ ওমরাকারীর মতো নেকি পাবে না, মানে ওদের মতো নেকি পাবে না যাদের পক্ষ থেকে করা হচ্ছে হজ এবং ওমরা। তবে তারা বলেন যে তাকে আল্লাহ নেকি দিবেন তার অনুগ্রহ এবং তার ইখলাসের কারণে, আন্তরিকতার কারণে এবং অন্যান্য আমলের কারণে আল্লাহ তাকে নেকি দিবেন, আল্লাহ তাকে নেকি দানে ধন্য করবেন। লাজনা দায়মা অন্যত্র বলেন, আরেকটি ফতোয়াতে বলেন যে এই বিষয়টি আল্লাহর দিকেই সুপর্দ করা হোক, আল্লাহর দিকেই সুপর্দকৃত, মানে আল্লাহ ভালো জানেন। হজ আমরা নেকি পুরাপুরি নিয়াবতকারীকে, মানে যে অন্যের পক্ষ থেকে উকিল হয়ে হজ আমরা করবে তাকে আল্লাহ নেকি দেবেন কি দেবেন না, এই উভয়ের বিষয়টি, মানে হজ যার পক্ষ থেকে হজ করা হয়েছে এবং যে হজ করেছে বা উমরা করেছে, তো এদের বিষয়টি ইলাল্লাহ আল্লাহর দিকেই থাকলো, মানে আল্লাহ জানেন, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন। তবে লাজনা দায়মা প্রথম ফতোয়ায় স্পষ্ট হয়ে বলেছেন যে না, যার পক্ষ থেকে হজ উমরা করা হয়েছে কেবল তারাই এই নেকি লাভে ধন্য হবে। আর সে উপকার করার জন্য তাদের পক্ষ থেকে এই নেকির কাজ, তাদের সাথে সদ্ব্যবহার করার জন্য একটা সে নেকি পাবে, সে অনেক নেকি পাবে। আল্লামা ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেন একই কথা লাজনা দায়মার মতো করে, যে এই হজের সব বা উমরার সব যা বলা হয়েছে এটা খাস ওর সাথে যে নিজেই এগুলি করে নিজের পক্ষ থেকে, কিন্তু যারা নেয়াবাতের মাধ্যমে করে, মানে অন্যের উকিল হয়ে করে, অন্যের পক্ষ থেকে করে, এই হজের এবং উমরার ফজিলত তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে তবে আল্লাহ তাকে অনেক নেকি দান করবেন, এই মৃত ব্যক্তির উপকার সাধন করার জন্য তার ক্ষেত্রে যে এই ধানের সে একটা ইহসান করলো এর সে নেকি পাবে। অনুভাবে এক্সট্রা আরো অন্যান্য যে ইবাদতবন্দি করা হয়ে থাকে ওই হজের মাঠে গিয়ে, হজ উমরা গিয়ে, যেমন নামাজ পড়া ইত্যাদি, নফল ইত্যাদি বিষয় যেগুলি হজের সাথে জড়িত নাই, মানে হাজির সাথে জড়িত নাই, তো এই জাতীয় আমলের নেকি সে নিজে পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম শেখ ইবনে উসাইমিনের কথা থেকে এবং লাজনা দায়মার কথা থেকে যে যে ব্যক্তি অন্যের পক্ষে হজ উমরা করবে সে হজ উমরার নেকি পাবে না, তবে আল্লাহ তাকে মহান বিনিময় দান করবেন। এই জন্য সে একজনের পক্ষ থেকে এভাবে মানে সাতামাল করেছে, তার তার প্রতি সে অনুগ্রহ স্নান করেছে, এটা সে নাকি পাবে। অনুভাবে হজ উমরার বহির্ভূত যে সমস্ত কাজগুলি, যেমন নফল নামাজ পড়া বা সালাত আদায় করা, দান সাদকা খায়রাত ইত্যাদি যা সে করবে ওখানে, যা হজ এবং উমরার প্রকৃত আমল থেকে বহির্ভূত, তাহলে সে এগুলির নেকি পেয়ে যাবে, কিন্তু সরাসরি হজ উমরার নেকি পাবে না। এভাবে ফয়সালা দেওয়া হয়েছে। আশা করি আমরা মাসআলাটি বিস্তারিত বুঝতে পেরেছি এবং লাজনা দায়মার কথাটাও একটা গুরুত্বের সাথে আমাদের নেওয়া উচিত। তারা শেষে বলেছেন যে মারাদ্দুহুমা ইলাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর দিকে সুপ্রদকৃত থাকলো, মানে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে দিতেও পারেন। তবে দৃঢ়তার সাথে কোনো একটি কথা বলা, এটা বলা যায় যে আমাদের এরকম স্পষ্ট ভাষী না হওয়া উচিত, কারণ এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কিছু পাওয়া যায় না। একখান হাদিস পাওয়া যায় যে ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করবে সে সেই পরিমাণ নেকি পাবে। এই হাদিসটিকে কেউ কেউ দলিল হিসেবে পেশ করেছেন, কিন্তু এই হাদিসই জয়ীফ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলা দাঈফার ভিতরে জয়ীফ বলেছেন। সুতরাং স্পষ্ট কোনো সহিহ দলিল পাওয়া যায় না এই মর্মে। উলামায়ে ইজতিহাদ করেছেন এবং ইজতিহাদের ফসল আমরা দেখতেই পেলাম যে দুটি গ্রুপে তারা ভাগ হয়েছেন। তো পরিশেষে আমরা বলবো যে হজ্জকারী
বা উমরাকারী অন্যের পক্ষ থেকে, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তাদের সমফল নেকি দিবেন, তবে দৃঢ়তার সাথে আমরা বলতে পারি না। তবে যে সমস্ত সব উনি পেয়ে যাবেন যাতে কোনো সন্দেহ নাই, সে কাজগুলি হলো যে এর হজ উমরার বহির্ভূত আমলগুলি, যেমন নফল ইবাদত করা, জিকির, কোরআন তেলাওয়াত ইত্যাদি, বা দান সাদকা খায়রাত ইত্যাদি যদি উনি করে থাকেন ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে, তাহলে ইনশাআল্লাহ এগুলির নেকি উনি পেয়ে যাবেন। আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টি। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।